নাজ রানিং একাডেমির নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম। ট্রেনিং প্রিন্সিপাল ধারাবাহিক সিরিজের আজকে চতুর্থ ভিডিও। আজকে আমরা কথা বলবো প্রগ্রেশন অথবা প্রগ্রেসিভ ওভারলোডিং নিয়ে। শুরুতেই আমরা জানব প্রগ্রেসিভ ওভারলোডিং কী। প্রগ্রেসিভ ওভারলোডিং সম্পর্কে আমরা যদি একটু বিস্তারিত জানতে চাই তাহলে আমরা প্রথমে যেই বিষয়টা বুঝি সেটা হচ্ছে ধারাবাহিকভাবে আমাদেরকে ওভারলোডিং করতে হবে। আমরা যদি ট্রেনিংটা ধারাবাহিকভাবে ওভারলোডিং না করে সাডেনলি যদি এটা করি তাহলে কি হবে, আমাদের ইনজুরি হওয়ার প্রবণতা বৃদ্ধি হয়ে যাবে। এবং আপনার অনেকে হয়তো জেনে থাকবেন যে কিছু অ্যাথলেটিক্স আছে যারা ইনিশিয়ালি অনেক দ্রুত ভালো করছিল তাদের পারফরমেন্স, কিন্তু একটা সার্টেন টাইম পরে তারা আর এই ফিটনেস ইন্ডাস্ট্রিতে নাই বা ফিটনেস রিলেটেড অ্যাক্টিভিটিতে নাই। কেন নাই? কারণ হচ্ছে তারা এমনভাবে তাদের ইন্টেন্সিটি ইনক্রিজ করছে যেটা তাদের ধারণ ক্ষমতার বাইরে ছিল। তার মানে ওভারলোডেডটা খুব বেশি ছিল। এই ওভারলোডিংটা বেশি হওয়ার কারণে ইনজুরি হওয়ার প্রবণতা তাদের মধ্যে বৃদ্ধি পেয়েছিল। সেই কারণে তারা আর এই ট্রেনিং ইন্ডাস্ট্রিতে সাস্টেইন করতে পারে নাই। চলুন একটি ডায়াগ্রামের মাধ্যমে প্রগ্রেসিভ ওভারলোডিং বোঝার চেষ্টা করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামের বাম পাশে আমরা দেখা যাচ্ছে এখানে টু অবটেইন দ্য ডিজায়ার্ড ট্রেনিং ইফেক্ট দ্য ট্রেনিং লোড হ্যাজ টু বি অ্যাপ্রোপ্রিয়েট। এটা দিয়ে আমরা এটা বুঝতে পারতেছি, আমরা যদি আমাদের ট্রেনিংয়ে ডিজায়ার ইমপ্রুভমেন্ট পাইতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের ট্রেনিংটা অ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েটনেসটা বোঝার জন্য আমরা এই ডায়াগ্রামের সাহায্য নেব। ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের তিনটা কার্ভ আছে। প্রথম কার্ভটা যেটা আছে সেটা ব্ল্যাক কালার। এখানে দেখেন রেড কালার অ্যারো দিয়ে মেনশন করা আছে যে ট্রেনিং টু লাইট। আমরা জানি যে এটা হলো আমাদের ইনিশিয়াল ফিটনেস থেকে আমাদের এই যে টাইমটা যাওয়ার পরে, আমাদের যে ডিউরেশনটা পার করার পরে যে ইমপ্রুভমেন্টটা কিন্তু অল্প হচ্ছে ট্রেনিংটা হালকা হওয়াতে অথবা ট্রেনিংটা সহজ হওয়াতে। আর আমরা সর্বশেষ যেই ইয়াটা দেখতে পাচ্ছি, কার্ভটা দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে ট্রেনিং টু টাফ। তো ট্রেনিং টু টাফ হওয়ার কারণে মানে ট্রেনিংটা খুব কঠিন হওয়ার কারণে অথবা খুব হার্ড হওয়ার কারণে আমাদের যেটা হচ্ছে এই যে আমাদের যে ইনিশিয়াল ফিটনেস আছে আর সময় যাওয়ার পরে এই ফিটনেসটা ডেভেলপ হচ্ছে না। এই ক্ষেত্রে কি হয়, আমাদের যদি টু টাফ হয় আমাদের ইনজুরি হওয়ার প্রবণতা থাকে, আর ইনজুরি হইলে কি হয়, আমাদের ইমপ্রুভমেন্ট হয় না। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যেই কার্ভটা আছে এটা হচ্ছে আমাদের ট্রেনিং জাস্ট রাইট, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং হচ্ছে। যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং হয় এই ফেটিক হওয়ার পরে আমাদের গ্র্যাজুয়ালি যখন আমরা রিকভার হব তখন আমাদের ওভার কম্পেনসেশনের মাধ্যমে আমাদের একটা ডিজায়ার লেভেলের ফিটনেস ইমপ্রুভ হবে। আর আমরা যদি ট্রেনিং যদি খুব সহজ করি তাহলে ইমপ্রুভ হবে না, আর ট্রেনিং যদি বেশি কঠিন করি সেক্ষেত্রেও আমাদের ইমপ্রুভ হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আমরা ইনজুরি হয়ে যাই। আমরা আরেকটি এক্সাম্পল দিচ্ছি এই ইমপ্রুভমেন্টের জন্য। এক্সাম্পলটা হচ্ছে আপনারা হয়তো জানেন আপনাদের আশেপাশে অনেকে অনেক বছর যাবৎ রানিং করতেছে, কিন্তু তাদের যেই ইমপ্রুভমেন্ট হওয়ার কথা ছিল তাদের ট্রেনিং বা তাদের ফ্রিকোয়েন্সি অনুযায়ী, কিন্তু তাদের ওই রকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এর একটা অন্যতম কারণ হচ্ছে ট্রেনিং হয়তো টু টাফ অথবা ট্রেনিং ইজ টু লাইট। তার মানে ট্রেনিংটা খুব সহজ করতেছে, সবসময় ইজি রান, প্রত্যেক দিন সেম অ্যাক্টিভিটি করতেছে, অথবা ট্রেনিং ইমপ্রুভমেন্ট করার জন্য প্রত্যেক দিনই হার্ড ট্রেনিং করতেছে। তো সেই কারণে আমাদের ফেটিকনেস যাচ্ছে না, এবং ফেটিকনেস না যাওয়ার কারণে প্রপারলি রিকভার হচ্ছে না, আর প্রপারলি রিকভার না হওয়ার কারণে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তাহলে আমরা এই জিনিসটা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারতেছি যে আমাদের ট্রেনিংটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং হতে হবে। আর যদি অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং, সঠিক পরিমাণে ট্রেনিং না হয় তাহলে আমাদের যেই আশা নিয়ে আমরা ট্রেনিংটা করতেছি ওই আশা অনুযায়ী আমাদের ইমপ্রুভমেন্ট হবে না। তো সেই কারণে প্রিয় বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন আপনাদের ট্রেনিংটাকে অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য এবং প্রপার গাইডলাইন অনুযায়ী করার জন্য। করলে আশা করি আপনার ট্রেনিং ইমপ্রুভমেন্ট প্রগ্রেসিভলি হবে। এই ছিল প্রগ্রেসিভ ওভারলোডিং সম্পর্কে বেসিক ধারণা।
ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো কনসার্ন থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ট্রেনিং প্রিন্সিপালের বাকি ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।